আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাঁধে হাত রেখে ইয়া মুমিত 7 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, খুবই উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটার মাঝে সম্পূর্ণভাবে আমি আলোচনা করব, কিভাবে করবেন, কেন করবেন, এটার লাভ কি, সবই আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাম আছে প্রতিটা নামের অনেক অনেক পাওয়ার, অনেক অনেক ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে এবং তোমরা ওই সুন্দর নাম দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। সেই কথাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় ভাই বোনেরা, যারাই আল্লাহকে ডাকার মতো ডাকতে পেরেছে আল্লাহ তাআলা তাদের ডাকের মধ্যে সাড়া দিবেন। আমরা যদি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম দ্বারা যদি সঠিকভাবে ডাকতে পারি আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে, কিন্তু আমরা হয়তো ডাকার মতো ডাকতে পারতেছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের পাওয়ারফুল একটি নামের আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি বলেছিলাম, যে কাঁধে হাত রেখে ইয়া মুমিতু পড়লে কি হয়? প্রিয় দর্শক, সে আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন। ফজরের পরে, আসর, মাগরিব, ইশা, যখন আপনার সুবিধা হয় আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে আমলটি করার চেষ্টা করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে গেলেন, এরপরে আমলটি করবেন। পবিত্র হওয়ার কথা কেন বলেছি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর কেউ যদি পবিত্র হয়ে কোনো একটি কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতাটা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে কাজ করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম উযু করে এরপর 3 বার ইস্তিগফার পড়বেন। যে কোনো ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে যার জন্য আমলটি করবেন তার কাঁধের মধ্যে এভাবে হাত রাখবেন। রাখার পরে এরপর করবেন ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু। এরকম ভাবে কতবার পড়বেন? 7 বার। 7 বার পড়ার পরে আবারও যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। যেমন আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি কেন করেছেন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে কেউ যদি কোনো ভয় পায়, কেউ যদি কোনো কিছু দেখে বা যে কোনো কারণে যদি ভয় পায়, ভয় পাওয়ার পরে এই আমলটি করবেন। অথবা এমনিতেই শুধু ভয় পায়, রাত্রে ঘুমাতে গেলে মনে হয় যে বাড়ির মধ্যে কে জানি হাঁটতেছে বা এটা হইবে সেটা হইবে, এরকম বিভিন্ন ভয় কাজ করে, তখন যে ব্যক্তি বিভিন্নভাবে ভয় পায় বা ভয় পেয়ে গেছে তাদের কাঁধের মধ্যে যদি এভাবে হাত রেখে আপনি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদলতে তার ভয়ভীতি যেগুলো আছে সেগুলো দূর করে দেবে। এই আমলটি কতদিন করবেন? 7 দিন। 7 দিন পর্যন্ত আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি কখনো আর ভয় পাইবে না। এবং যদি বাড়ির মধ্যে বিভিন্ন জিনিসের কারণে ভয় পায় সেগুলো আল্লাহ তাআলা ভয়ভীতি দূর করে দেবে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।